হাউজারগণ অবাক হয়ে গেলেন, কে এই মানুষ ঠাকুর অনুকূল চন্দ্র, সঙ্গে এক্সপ্লেন বলছে এই মানুষ যিশু না হয়ে পারে না। এই হলো ঠাকুর অনুকূল চন্দ্র। অনন্ত কোটি জীবের মধ্যে তার কি প্রেম এবং ভালোবাসা। তখন খাটাল পায়খানা ছিল, সেনের পায়খানা ছিল না। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বাড়িতে পায়খানায় ফিরে এসে বড় মাকে বলতেন, বড় বউ তুমি হালকা করে আমার হাতে তেল দাও। বড় মা বলছেন, হালকা করে কেন? যখন বড় বউ আমি যখন পায়খানা করি না, পায়খানার কৃমি কীট গুলো উপরে ভেসে উঠে এসে মর খাওয়ার জন্য, তাদের দেখে আমার যে কি কষ্ট হয়। হে ঈশ্বর, এরা পূর্বজন্মে এমন কি পাপ করেছিল, এরা কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছে। তাই মাঝে মাঝে কাঠি দিয়ে ওই পোকাগুলিকে ডাঙায় তুলে দিই। ডাঙায় ওরা একটু চড়ে বেড়ায়, আর এখানে ওরা দেখলো এখানে সূর্য উঠে, এখানে পাখি গান গায়, এখানে বনে ফুল ফুটে, এখানে বাতাস বয়ে, এখানে নীল আকাশ আছে। আর ওরা যেখানে আছে এই পৃথিবীর আনন্দ থেকে ওরা বঞ্চিত হয়। তাই মাঝে মাঝে তুলে দিই। বলে ঠাকুর ওরা তো আবার গিয়ে পায়খানার মধ্যে আবার পড়বে। বলে পড়ুক, কিছুক্ষণ তো ওর আনন্দ পেলো। ভাবতে পারেন এই মানুষ ঠাকুর অনুকূল চন্দ্র, এক পায়খানা কীটের প্রতি যার অনন্ত মমতা ভরা প্রাণ। ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ঘোড়ার গাড়িতে করে শ্রী শ্রী ঠাকুর বারাদি গ্রাম থেকে ফিরছেন। ঘোড়াটা রোগা, সহিস বারে বারে তার পিঠে চাবুক মারছে। ঠাকুর বলছে, আহ আহ অমন করে মারিস কেন? তারপর ঘোড়ার গাড়ি আশ্রমে পৌঁছে গেল, ঘোড়া নিয়ে চলে গেল চালক। ঠাকুরকে স্নান করাবার সময় তার জামা খুলে দেখে পিঠে চাবুকের দাগ। বলে ঠাকুর আপনার পিঠে চাবুকের দাগ এলো কি করে? বলে দেখ ওই ঘোড়াটা রোগা বলে সেই বারে বারে চাবুক মেরেছিল, আমি দেখেছিলাম তো, তাই। বলে চাবুক মারলো ঘোড়ার পিঠে, আপনার পিঠে দাগ লাগলো কি করে? বলে বুঝলি না, গীতায় ভগবান বলেছেন যচ্চাপি সর্বভূতানাং তৎ অহম বীজম অর্জুন। অর্জুন, জগতে যত প্রাণী আছে সবার ভিতরে তো আমি আছি। তাই যখন ঘোড়াটাকে মারো না, আমার বড্ড কষ্ট হয়েছিল, তাই মনে হয় এই চাবুকের দাগটা আমার পিঠে এসে পড়েছে। ভাবতে পারেন অনন্ত কোটি জীবের প্রতি তার কি সহমর্মিতা এবং প্রাণ ঢালা ভালোবাসা। এটা ঠাকুর অনুকূল চন্দ্র দীর্ঘ 21 বছর ধরে মানবের কল্যাণের জন্য কি না কি করেছেন। শ্রী ঠাকুর একদিন বসে আছেন পাবনা জেলায় তার আশ্রমে। এমন সময় একটা ভয়ঙ্কর চিৎকার উঠলো ভোরবেলা। দেখ কেষ্ট, কিসের চিৎকার? গিয়ে দেখলো একটা চোরকে ধরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে থানায়। বলে ওদিকে নিয়ে আয়। বলে আশ্রমে বসবার জায়গা করে দিল। দাদা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা, সুন্দর শোনা যায় দাদা, সুন্দর শোনা যায়, করেন আগে। আচ্ছা হ্যাঁ। তারপর সেই চোরটাকে নিয়ে এলো। কি হয়েছে না, ঠাকুরের বাড়ির পাশে একটা লোকের ফুলকপির বাগান ছিল। সেই বাগানে ওই পাশের গ্রামের ছেলেটি রাত্রিতে তার ফুলকপি চুরি করে, তারপর তাকে ধরে বেঁধে থানায় নিয়ে যাচ্ছে। ওরা হাতের বান্ধনটা খুলে দাও। তাকে বললেন, এই তুমি চুরি করে কেন? না বাবু গরিব লোক। গরিব হলে চুরি করতে হবে? গরিব হলে চুরি করতে হবে? কত কষ্ট করে বাগান রচনা করেছে, তুমি তার বাড়িতে গিয়ে দুটো ফুলকপি চাইতে পারো, কিনতে পারো, তাহলে চুরি করবে? ক্ষমা চাও। বলো ক্ষমা চাইলো। তার মালিককে বললেন, ভাই মানুষ অভাবে চুরি করে, ও বড় অভাবে, দু কারণে মানুষ চুরি করে, এক অভাবে চুরি করে, এক স্বভাবে চুরি করে। ও বড় গরিব, তাই চুরি করে দুটো ফুলকপি খায়, দুটো হাতে বিক্রি করে। তুমি ওকে ক্ষমা করে দাও মালিক বাবু। আর ওকে তুমি যদি থানায় দাও বা জেলে যায়, ওর বেচারি বাচ্চা কাচ্চা নিয়ে বড় বড় বিপদে পড়ে যাবে বাবা। এবার তাই ক্ষমা করে দিল, যাও তুমি বাড়ি যাও। সে বাড়ি চলে গেল। আর যাওয়ার সময় মালিককে ঠাকুর বললেন, মালিক ভাই তোমার বাগানে তো অনেক ফুলকপি আছে, তা তুমি একটা কাজ করো না, ও তো আর তোমার চুরি করবে না, তুমি দৈনিক দুটো করে ফুলকপি তুলে ওর বাড়িতে দিয়ে এসো। ঠাকুর কি বলছেন, এতগুলি ফুলকপি চুরি করলো, আবার আমি আমার বাগানের ফুলকপি নিয়ে ওর বাড়িতে দিয়ে আসবো? ভাই দাও না গো, গরিব লোক তো, নাহলে দুদিন খাবে। এই বলে দুটো করে ফুলকপি তার বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পরে সেই চোর এসে বলছে, ঠাকুর ওকে ফুলকপি দিতে না বলে কেন? না ও যখন কফি নিয়ে আমার বাড়িতে আসে, রাস্তার লোক জিজ্ঞাসা করে, দাদা কোথায় যাবেন? আত্মীয় বাড়ি, বাজারে বিক্রি। বলে না গো, অমুক গ্রামে ওই ছেলেটি আমার ফুলকপি চুরি করে, তাই ঠাকুরের আদেশে ওকে দুটো ফুলকপি দিতে যাই। বলে ফুলকপি চোর? বলে হ্যাঁ, কত ফুলকপি আমার চুরি করেছেন জানে। প্রতিদিন যখন নিয়ে আসে লোক জিজ্ঞাসা করে, ধীরে ধীরে চারিদিকে রটনা হয়ে যাচ্ছে আমি ফুলকপি চোর। যখন আমি রাস্তায় বেরোই, ফুলকপি চোর, ফুলকপি চোর, ফুলকপি চোর, ফুলকপি চোর। আমি লজ্জার মুখ দেখাতে পারিনি। ওকে বলে দেন ফুলকপি যেন আর না দেয়। মালিককে টিকা পাঠালো, বাবু আপনাকে দিতে হবে না। বলে আমার এত ফুলকপি গেল, আবার এত টাকার ফুলকপি? বলে কত টাকা? না 12 টাকা। শোনো মালিক ভাই,
তোমার 12 টাকার ফুলকপি চুরি গেল বটে, কিন্তু চোরকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলাম চুরি করলে কি হয়। আমরা বলছি চুরি করা পাপ, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে না, চুরি করো না, ঐশ্বর্য প্রবৃত্তি তোমার বোধনাকে চুরি করে তোমার ব্যক্তিত্বকে চুরমার করে দেবে। আমি দুঃখের সঙ্গে বলছি, আপনারা জানেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তি তারা চুরি করে জেলে আছেন। যদি আমরা বলা ঠিক নয়, রাজনৈতিক কথা। এই চুরি করলে কি হয়, মানুষের গায়ে দাগ লেগে যায়। আকাশে চাঁদ আছে, তার গায়ে কালো কালো দাগ। যতদিন পৃথিবী থাকবে, চাঁদ থাকবে, এই কলঙ্ক চন্দ্রকে বইতেই হবে। তাই মানুষ যখন অন্যায় করবে, পাপ করবে, ব্যভিচার করবে, তার গায়ে দাগ লেগে যাবে। হাওড়া স্টেশনে একটা সুন্দর কথা লেখা আছে, ক্লিননেস ইজ দ্য ওয়ে টু গডলিনেস। যত তুমি পরিচ্ছন্ন থাকবে দেহে এবং মনে, তত ঈশ্বর রাজ্যে যাওয়ার পারমিশন পাবে। অপরিচ্ছন্ন দেহ এবং মন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকা যাবে, কিন্তু ঈশ্বর রাজ্যে যাওয়া যাবে না। কেন? গড ইজ গুড, বিউটি ইজ গড। যেখানে সৌন্দর্য আছে সেখানে ঈশ্বর। আমার টাকা থাকতে পারে, সুন্দর স্ত্রী থাকতে পারে, কিন্তু আমার জীবন যদি সুন্দর না হয়, ঈশ্বর রাজ্যে যাবো আমার পারমিশন নেই। ঠাকুর অনুকূল চন্দ্র। একদিন একটি ছেলে, সে মুসলমান, সেই ছেলেটা খুন করে। সে সেই ঠাকুরের আশ্রমে সে এলো। তারপর বলছে, ঠাকুর আমি একটু মুসলমানের ছেলে, আমি এটা খুন করে ফেলেছি, ব্রিটিশ পুলিশ আমাকে খুঁজছে, ধরলে আমার জেল এবং ফাঁসি হয়ে যাবে, আপনি আমাকে যা করবেন। বলে হ্যাঁ। তাকে আশ্রমে রাখলেন, তাকে দীক্ষা দেওয়ালেন, তার দাড়ি গপটম কামিয়ে দিয়ে নাপিতকে আশ্রমে রাখলেন, ফুল ফলের বাগানের রক্ষণের দায়িত্ব দিলেন। তারপর কিছুদিন পরে আশ্রমে থাকার পর একদিন ঠাকুরের গ্রামে একটা গরিব ঘরের মানুষের ঘরে আগুন লেগে যায়। আশ্রম থেকে সবাই ছুটছে, আর ওই ছেলেটি, ওর নাম বিল্লাও গেল, গিয়ে সেই সমস্ত অগ্নিময় গৃহে সব জল টল দিয়ে নিভালো। হঠাৎ জানা গেল বাড়ির ভিতরে দোলনাতে একটা কচি বাচ্চা রয়ে গেছে। ওই বিল্লা বুকে কাপড় জড়িয়ে সেই দোলনা থেকে বাচ্চাটাকে নিয়ে এলো। তারপর জানা গেল গোয়াল ঘরে একটা কচি বাছুর দড়ি বাঁধা হয়ে রয়ে গেছে। আবার বিল্লা গিয়ে তাকে বের করে নিয়ে এলো। ঠাকুর দেখালেন গোটা গায়ে পুড়ে গেছে, কালো কালো ছোকা ছোকা দাগ। বলেন গেছে, মানে থানা থেকে দারগা গেছে, দারগা বাবু দেখুন এই বিল্লা পুড়ে মরে যেত, আমি অনেক কষ্ট বাঁচিয়েছি, এরপরে যদি আপনি ওকে নিয়ে যান আমরা আপত্তি নেই। দারোগা অবাক হয়ে গেল, কি করে হয়? যে লোক মানুষ খুন করে, কত নির্মম নিষ্ঠুর না হলে প্রাণঘাতী হয় না, সেই লোক আপনার কাছে থেকে দুটো জীবনকে বাঁচালো। এই প্রেম, এই ভালোবাসা ওর মধ্যে এলো কি করে? না আমাকে ভালোবেসে। আপনাকে বলে হ্যাঁ, বলছে শোনো, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমনি শান্তি দান। যত তুমি ঈশ্বরকে প্রাণ দিয়ে ভালোবাসবে, ঈশ্বরীয় প্রেম এবং ভালোবাসা তোমার মুখে মূর্ত হয়ে উঠবে। দারোগাবাবু বললেন, আমি স্পেশাল আইনে বিল্লাকে আপনাকে দিয়ে গেলাম। ঠাকুর অনুকূল চন্দ্র কিভাবে মানুষকে তিনি চেঞ্জ করছেন। তারপর ঠাকুর দেওঘর ধামে গেলেন। আশ্রম তখন নতুন তৈরি হচ্ছে, কিছুই নেই, ঘর বাড়ি কিছুই নেই। ওই এলাকাতে একটা ভয়ঙ্কর ডাকাত ছিল, তার নাম ডেকলাল। সে ভয়ঙ্কর দস্যু। সে চিন্তা করেছে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম ডাকাতি করব, এই বলে প্ল্যান করেছে। এমন সময় দুটো ভাই আশ্রমিক মানুষ, তারা বিল্লার বাড়ি থেকে ডেকলালের বাড়িতে গেল। বলে ডেকলার বাড়ি? বলে হ্যাঁ। আপনারা কি? না আমার আশ্রমের কর্মী। তা কি জন্য? না আমাদের ঠাকুর আপনাকে একটু দয়া করে ডেকেছে। আমাকে? ভাবছে আমি তো আশ্রম ডাকাতি করবো প্ল্যান করেছি। না আপনি চলুন। বলে গেল, টাকার দলটা নিয়ে ঠাকুর সম্ভাষণ করে বসালেন, আদর আপ্যায়ন করলেন। বলে ডেকলার ভাই, সুদূর বাংলাদেশে আমার আশ্রম কাজ ছিল, হিন্দু মুসলমানের রায়ের হয়ে দেশটা ভাগ হয়ে গেল। তা আমি আমার ঘর বাড়ি, স্কুল কলেজ হসপিটাল বিশাল কিছু ছিল আমার, সব হারিয়ে তোমার এই সাঁওতাল পরগনায় আমি একটা আশ্রম বানাতে চাই। তুমি জানো ভাই, মানুষের দানে আশ্রম চলে, তাই প্রতিদিন আমার আশ্রমে ভক্তদের দান আছে। আমার এখনো পোস্ট অফিস ব্যাংক কিছু গড়ে উঠেনি, কিন্তু আমার ভয়ঙ্কর ভয় হচ্ছে যে কোনো সময় আশ্রমটা ডাকাতি হয়ে যেতে পারে। তাই আমি লোকমুখে শুনলাম তুমি এই এলাকায় একটি ভদ্র শিক্ষিত সাহসী মানুষ, তুমি যদি আমার ক্যাশিয়ার হতে আমি নির্বিঘ্নে একটু থাকতে পারতাম। ডেকলাল অবাক হয়ে গেল, যার আশ্রম ডাকাতি করবো আমি প্ল্যান করেছি, সেই মানুষ আমাকে তার আশ্রমের ক্যাশিয়ার করবে? সে নেবে না।
ঠাকুর কান্দাকাটি করলেন, টেকলাল ভাই তুমি আমায় দয়া করো, ভক্তের দান চুরে ডাকাতি লুটে খেয়ে নিয়ে যাবে, তুমি আমায় দয়া করো। এই ঠাকুরের আবেদনে টেকলালের প্রাণ গলে গেল। বলে তোমার সঙ্গে যারা এসেছে না ওরাও আমার আশ্রমে থাকবে। গোটা ডাকাত দল আশ্রমে কর্মী হয়ে গেল। কিছুকাল পরে টেকলাল বলছে ঠাকুরে, ঠাকুর আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে। বলে কি, আপনি আমাকে জানেন? বলে হ্যাঁ, তুমি সেই ভয়ঙ্কর দুষ্টু টেকলাল এবং তুমি আমার আশ্রম ডাকাতি করবে প্ল্যান করেছিলে। কিন্তু শোনো টেকলাল, তোমার অতীত জীবন নিয়ে আমার কোনো কারবার নেই। বলো টেকলাল আমার আশ্রমে তুমি কেমন আছো? তোমাকে আমি ভালো অর্থ দিতে পারিনি তোমার চাহিদা মতো। টেকলাল কাঞ্চলার, হে ঠাকুর আমি সেই টেকলাল, আমার নাম শুনলে মায়ের কোলে ঘুমন্ত মানে ক্রন্দনত শিশু ঘুমিয়ে যায়। আমি সেই টেকলাল, রাস্তায় বেরোলে আমাকে দেখলে বাড়ির মায়েরা দৌড়ে গিয়ে বাড়ির দরজা বন্ধ করে। তাকে আপনি আশ্রমে রেখেছেন, কি সুন্দর গদির চেয়ারে বসে আছি, মাথায় ফ্যান, কালো পড়ে ধুতি, হাতা পাঞ্জাবি বসে আছি, ঠাকুরের অর্থগুলো আসছে আমার হাত দিয়ে। শোনেন ঠাকুর, আমার গোটা ঢাকার দলটা আপনার আশ্রমে, তাও আমি জানি। শোনো টেকলাল, তোমার অতীত জীবনে আমার কোন কারবার নাই, তুমি কেমন আছো বলো? ঠাকুর আমি ভাবতে পারিনি আমি এই জীবন আপনার কাছে ফিরে পাবো। আমি মরার পর পৃথিবীর বুকে কলঙ্কের বোঝা হয়ে আমি থাকতাম, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন জানেন ঠাকুর? মাঝে মাঝে না আমাকে 2-5 টাকা প্রণামী দেয়। কে বলো গো, ডাকাতকে প্রণামী দেয়? হ্যাঁ ওকে প্রণামী দেয়। আজকে দেখুন দেশে হাজার হাজার চোর ডাকাতকে থানায় রাখা হয়েছে, জেলে রাখা হচ্ছে, দণ্ড দেওয়া হচ্ছে। আর সেই যুগে দাঁড়িয়ে ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রেম ভালোবাসার জাদু মন্ত্রে মানুষের হৃদয়ের অবাঞ্ছিত বস্তুগুলি কেড়ে নিয়ে তাকে সুন্দর পবিত্র স্বর্গীয় জীবন দান করছেন। এই হলো ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুর অনুকূল চন্দ্র কি ঐশী তার প্রাণ ঢালা ভালোবাসা। হাওড়াতে একটা লোকের কাপড়ের দোকান ছিল, সেই লোকটা সৎসঙ্গী। সে একবার দেওঘরে গেল, গিয়ে ঠাকুর বলছে, ঠাকুর বলে কিরে ব্যবসা করবো না? আমার ব্যবসাটা মার খেয়ে গেছে। কেন না, দোকানের ধার বাকি পড়ে আর আসল ভেঙে টেঙে দোকানটাই বন্ধ করে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি। বলে না, তুমি বাড়ি যাও, 2 বেলা দোকান খুলবে, ঝাঁটটা দিয়ে দোকানে আমার ছবি আছে। বলে হ্যাঁ, সেখানে একটা ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে তুমি বসে বসে নাম করবে, যাও। এ বলে সে বাড়ি ফিরে এলো। প্রতিদিন দোকানে খুলে বসে আছে। ঠিক দিন আসতে একবার এক ভদ্রলোক এলো, তিনি একজন গভর্নমেন্ট অফিসার। বলছে, এই ভাই তোমার কিসের দোকান? আমার কাপড়ের দোকান। দোকানে কিছু নেই কেন? না ভাই দোকানটা আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। তা তুমি বসে আছো কোনো দোকানে কিছু নাই? না দাদা কি করবো, আমার গুরু ঠাকুর অনুকূল চন্দ্রদেব তিনি আমায় বলেছেন ব্যবসা নষ্ট হয়ে গেলেও দোকানে বসে থাকতে হবে। আচ্ছা মজার মানুষ, আপনি তো কিছু নেই বসে আছেন। বলে এটা আমার গুরুর আদেশ। তারা বলছে, আচ্ছা আপনাকে দেখে মনে হয় আপনি খুব গুরুভক্তি পরায়ণ মানুষ, আমার একটা কথা শুনবেন। বলে কি? না আমি একজন বড় চাকরিজীবী, আমার অনেক অর্থ আছে, আমি কিছুটা হেঁটে গিয়ে ট্রেন ধরে চাকরিতে যাই, তোমার ব্যবসার জন্য যত টাকা প্রয়োজন আমি তোমায় দেবো, তুমি নেবে? বলে না 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 বাবু, আপনি টাকা দিলেন, আমি ব্যবসা করলাম, তারপর ব্যবসায়ী যে মার খেয়ে যায় আপনার টাকা আমি রিফান্ড করবো কি করে? তবে একটা অনুরোধ আমি করতে পারি, আপনি ব্যবসার অর্থটা দিবেন। এই ব্যবসার এই যে ঘরটা, এই ঘরের ভাড়া আমি নেব না, আমি আপনার দোকানে কর্মচারী হিসাবে থাকবো, আমাকে মাসিক একটা বেতন যা দেন দিবেন, তাতে আমি সন্তুষ্ট। কি এবং আপনাকে আমার একটা বিশ্বস্ত লোক দিতে হবে, সে ক্যাশিয়ারও থাকবে, সে ক্যাশিয়ার থাকবে, আমি তাকে নিয়ে কলকাতার মাল গস্ত করবো, আমি সেলসম্যান থাকবো, ব্যবসাটা আপনার টাকা, আপনার কর্মচারী, আমি এই শর্তে যদি রাজি হন তাহলে রাজি আছি। ভদ্রলোক রাজি হয়ে গেল, টাকা দিল, ব্যবসা রান করে গেল। পরে জানা গেল 8খানা কাপড় দোকান হয়েছিল, সেই মানে চাকরিজীবী ওকে দিয়ে দিল, 8খানা কাপড়ের দোকান নিজস্ব হয়ে গেল। তাহলে এই ভাগ্যের টাকাটা ঘুরে গেল কি করে? শ্রী ঠাকুর বলছেন, আলস্যহীন গুণ থাকতে দুঃখের অভাব কি, চরিত্রহীন ধন থাকতে ভাগ্যের অভাব কি। পৃথিবীতে দুঃখ পেতে চাও, অলসতা করো। লোক বলে আলিশার ভাত নেই, অকৃতজ্ঞতা, হীনমন্যতা, অমিত ব্যয়িতা, পুরুষোত্তম কাজে খাটিয়ে যদি জন তবে তার উপার্জন। স্কুলে আমার মনে হয় লিখে দেওয়া উচিত, বাবার ভাই ছাড়া কারোর কাছ থেকে কোনো অফার নেবে না। কেন? দেওয়ায় টান গজায়, যাকে দেওয়া হয় তাতে, পাওয়ায় টান গজায় প্রাপ্য বস্তুতে। আর একটা জিনিস দেখুন, আমাদের দেশে বহু কালচারাল ফাংশন হয়, সেখানে বাড়ির মায়েরা তার মেয়েকে নিয়ে নাচের আসরে, গানের আসরে, খেলাধুলাই যাচ্ছে। তারপর মেয়ে দারুণ নাচলো, পুরস্কার নিয়ে বাড়ি ফিরছে, এমন সময় রাস্তার মোড়ে জন করতে যুবক ছেলে মাকে ঠেলে দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেল।
এই যে মেয়েটা অপরাহিত হয়ে গেল, এরপর ওই মেয়েকে কোনো ভদ্র বাড়িতে বিয়ে দেওয়া যাবে? ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত। নারীকে নষ্ট হতে দেওয়া হবে না। নেপোলিয়ান সম্রাট, ফরাসি সম্রাট বলছেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। ভালো মা দাও, ভালো জাতি দিচ্ছি। তাই ঠাকুর বলছেন, উৎসবে গান বাজনা কিংবা ভ্রমণেতে বাবার ভাই ছড়া কারুর সাথে দিস না মেয়ে যেতে। উৎসব গান বাজনা কোথাও গেলে বাড়ির পুরুষ অভিভাবক ছড়া একদম মেয়েকে পাঠানো যাবে না। আপনারা জানেন কলকাতাতে অভয়া কাণ্ডে যে মামনির প্রতি অত্যাচার হয়ে তার জীবন নষ্ট হলো, একটু আমরা ভেবে দেখি না, যারা এই কাজ করলো ওই মামনির কথা কি কোনো ভদ্র বাবা মার সন্তান? ওদেরকে গুড ব্রিডিং হয়েছে? না, গুড ব্রিডিং ইজ দ্য ইন্ডেক্স অফ গুড হেরিডিটি। অ্যালসেশনের বাচ্চা অ্যালসেশন হয়, নেড়ি কুকুরের বাচ্চা নেড়ি কুকুর হয়, ভদ্রলোকের ছেলে ভদ্রলোক হয়। তাই ভারত কেন সারা দুনিয়ায় দেখুন পেপারে দিয়েছে, সারা ভারতবর্ষে 10 দিনে 900 নারী ধর্ষণ হয়েছে। আপনি ভারতটা ঘুরে দেখুন, হাজার হাজার মঠ মন্দির আছে, তীর্থ আছে। পশ্চিম বাংলায় তো 1 লাখ দুর্গা পূজা হয়, প্রত্যেক ঘরে তো মোজাইকের হরি মন্দির আছে। তাহলে যে দেশে এত পুজো পার্বণ হচ্ছে, সেই দেশে এই অপকৃষ্ট সন্তানগুলো কোথা থেকে জন্মাচ্ছে? তাই ঠাকুর বলছেন, সেক্স ডিসেন্সি ইজ দ্য ইন্ডেক্স অফ গুড হেরিডিটি। সেক্স ডিসেন্সি যেখানে নেই, ভালো শিশু সেখানে ইন করবে না। এরোড্রাম না থাকলে, যেখানে এরোপ্লেন লাভবে না, হাজার মাঠেও লাভবে না, এরোড্রাম চাই। সুভাষচন্দ্র বসু এবং বাবা মা এরা শ্রী ঠাকুরের চরণাশ্রিত ছিলেন। তারপর সুশীল বসু না এক ভক্ত সুভাষচন্দ্রের বাবা মাকে পাবনা থেকে তাদের বাড়িতে কটকে নিয়ে যায়। 1 মাস থাকার পর সুশীলদা যখন ফিরে এলেন ঠাকুরের কাছে, ও সুশীলদা কি দেখেন বসু বাড়িতে? ঠাকুর অপূর্ব। সুভাষচন্দ্রের বাবা মা তো আপনার চরণাশ্রিত, স্বামী স্ত্রী 2 বেলা প্রার্থনা বন্দনা করতেন। সুভাষচন্দ্রের বাবা আরাম কেদারায় বসে হাওয়া চমন করতেন। সুভাষচন্দ্রের মা ঠাকুর প্রণাম প্রার্থনা করিয়েছে, সাষ্টাঙ্গে জানকী নাথকে প্রণাম করতেন। বলতেন, দেখ সুশীল, এই বসু বাড়িতে আমি 9 বছর বয়স থেকে বউ হয়ে এসেছি। আমি 8-10 ছেলের মা। সুভাষ আমার 8ম গর্ভের ছেলে। আমি প্রতিদিন আমার স্বামীকে 2 বেলা হাঁটু করে প্রণাম করে লম্বা হয়ে অনুলম্বিত হয়ে আর সুভাষচন্দ্রের বাবার পাদদক খাই। ছোটবেলা আমাদের বাড়িতে গোসাই আসতেন, তিনি ঘটিতে করে তার পাদদক দিতেন। ছোটবেলা আমরা খেয়েছি। আজকের মানুষ ওগুলো বিশ্বাস করে না। সুভাষচন্দ্রের বাবার বুড়ো আঙুল ছোঁয়া জল, সেই যে সুভাষচন্দ্রের মা বুকে নিতেন, মাথায় নিতেন, গায়ে মাখতেন। ঠাকুর অবাক হয়ে গেলেন, দেখ সুশীল, যার বাবা অমন শিবের মতো সর্বংশ পুরুষ, যার মা দেবী দুর্গার মতো স্বামী ভক্তি পরায়ণা, ওই তার ঘরে কার্তিকের মতো বীর্যবান ছেলে সুভাষের জন্ম হয়েছে, যার ভয়ে ইংরেজ পালিয়ে গেল। সুভাষচন্দ্র যদি ভারতের বুকে না আসতেন, ভারত এখন 200 বছর পিছিয়ে যেত। এই ছেলে দরকার, এই ছেলে দরকার ঘরে ঘরে। তাই ঠাকুর বলছেন, বিবাহটাকে ঠিক করো। বর্ণ, গোত্র, স্বাস্থ্য, শিক্ষা, যোগ্যতা 8 থেকে 10 বছর জন্য বয়সের পার্থক্য থাকে, আলাদা গোত্রে বিয়ে দাও। আর ছেলে যেন সব দিক দিয়ে মেয়ের চেয়ে বেটার কোয়ালিটি থাকে, বংশে, গোত্রে, শিক্ষায়, যোগ্যতা সব দিক দিয়ে যেন সিনিয়র হয়। তবে স্ত্রী স্বামীকে মান্যতা দেবে, শ্রদ্ধা করবে। তাই তিনি বলেন, স্বামীতে স্ত্রীর নাইক নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইক টান, এমন তর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। আমার বাড়ি হলদিয়া, আমার বাড়ির পাশে একটা মদের দোকান আছে। পেপার বলছে 20 থেকে 30-এর মধ্যে বয়স, শতকরা 50টা যুবক প্রতিদিন মদ্যপান করছে। আমার কথা হলো, উৎসব অনুষ্ঠানে মানুষ একটু মদ্যপান করুক। প্রতিদিন যদি মানুষ মদ খায়, লিভারটা থাকবে, লাংস বাঁচবে তো? 90% কেটবে না, এটা নেই। আমার বাড়িতে সবাই আমরা মাস্টারমশাই। আমার 2 ছেলে চাকরি করে। আমার বাড়ির পাশে মদের দোকান। আমার ছেলেরা মদ তো দূরের কথা, একটা সুপুরিও পর্যন্ত খায় না। আমাদের পয়সা নেই। এ জীবন লইয়া কি করিব? বঙ্কিমচন্দ্র বলছে, জীবন লইয়া কি করিব? তার উত্তরে রবীন্দ্রনাথ বলছেন, জীবনে জীবন যোগ করা, নইলে কৃত্রিম পণ্ডে মিথ্যা হয় গানের প্রচারা। এই জীবন যদি মহাজনের সঙ্গে যুক্ত না থাকে, সদ্গুরুর সঙ্গে যুক্ত না থাকে, এই লাইফটা স্পয়েল হয়ে যাবে। তাই বিবেকানন্দ বলছেন, টু ক্যারি আউট দ্য কমেন্টস অফ গুরু উইদাউট এনি হেজিটেশন অর সাকসেস ইন লাইফ। জীবনে যদি গুরুকরণ না করো এবং তাকে না ফলো করো, এই জীবন মধুর হবে না। তাই মাঝে মাঝে আমি বলি, এই দুনিয়াটা কি সুন্দর, পৃথিবীটা কি সুন্দর।
এখানে সূর্য ওঠে, এখানে চাঁদ ওঠে, এখানে পাখি গান গায়, এখানে বনে ফুল ফোটে, এখানে নীল আকাশ আছে, বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আছে। আমি এই সুন্দর পৃথিবীতে বেশি দিন বাঁচতে চাই। 80 বছরের বুড়ো রবি ঠাকুর বলছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আগের জন্মে আমি কি ছিলাম জানি না, পরের জন্মে কোথায় যাব তাও জানি না, একটা জীবন পেয়েছি, তাই শ্রী শ্রী ঠাকুরকে ধরে এই সুন্দর জীবনটা, পরম সুন্দর যিনি, তার সেবায় যদি আমি লাগাতে পারি, আমার জীবনটা সার্থক হবে, সুন্দর হবে, আনন্দময়, মধুময় হয়ে উঠবে। এইটাই আমার প্রার্থনা। আর একটা ছোট্ট আচার্যদেবের গল্প বলে আমি শেষ করব। একদিন আমি দেওঘর থেকে বাড়ি ফিরছি, ট্রেনে মানিক মুখার্জি নামে এক ভদ্রলোকের সাথে দেখা হয়। তিনি বলছেন, দেখবেন ঠাকুর বাড়ি যারা আছেন বর্তমানে আচার্যদেব, তার কি দয়া। আমার স্ত্রীর পেটে একটা ভয়ঙ্কর যন্ত্রণা হয়, আমি বিষ্ণুপুর মেডিকেল কলেজে আমার স্ত্রীকে ভর্তি করাই। 5 জন ডাক্তারের পরামর্শে আমার স্ত্রীর অপারেশন হয়। পেটে অ্যাপেন্ডিসাইড হয়েছে, তাকে মেজর অপারেশন করা হয়েছে। ডাক্তাররা বলছে, মানিক বাবু আমার স্ত্রীকে আমরা বাঁচাতে পারবো না। স্যালাইন অক্সিজেন চলে গেল, 3 দিন 4 দিন গেল, তথাপি আমার স্ত্রী কিন্তু বেঁচে আছে। আমার ছেলেকে পাঠালাম বাঁকুড়া শ্রী মন্দিরে, বর্তমানে আচার্যদেব ছিলেন। ছেলে গিয়ে বললো, আমার মায়ের অপারেশনে সে 4 দিন জ্ঞান হয়নি, আপনি একটু দয়া করুন না। আচার্যদেব মন্দিরে অভ্যন্তরে গিয়ে দয়ালের চরণে কি যে প্রার্থনা করলেন, একটু পরে নেমে এসে বলছে, এই খোকা যাও যাও, তোমার মায়ের জ্ঞান এসে গেছে। ঠাকুর এবং আচার্য আশীর্বাদ হয়ে গেল। তারপর সেই মুহূর্তে তার স্ত্রীর জ্ঞান এসেছিল। যেদিন তার স্ত্রীকে রিলিজ করবে, ডাক্তার বলছে, মানিক বাবু হতেই পারে না, এ রুগী বাঁচতেই পারে না, কোন অদৃশ্য হাত আপনার স্ত্রীকে নবজীবন ফিরিয়ে দিয়ে গেল। এই হলো আমার আচার্যদেব। চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু বলছেন, উদ্যাপী করণ লীলা। সেই গোরা রায় কোন কোন ভাগ্যবানে হেরিবারে পায়। অনাদি অনন্তকাল ধরে ভক্ত ভগবানের লীলা হয়। তাই পুণ্যভূতিতে শ্রী শ্রী ঠাকুর অনুকুঞ্জ বলেছেন, সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তুমি যখন কাতর হয়ে তোমার অন্তরের প্রার্থনা আমার কাছে নিবেদন করো, তোমার ডাকে আমি সাড়া দিই। যুগে যুগে এমনি করে হয়। তাই মনমনা ভব মদ ভক্ত মদ যা যে মাঙ্গ নমস্কার শ্রীমদ ভাগবত গীতা, লাভ মি, সার্ভ মি এন্ড ফলো মি, আই উইল গিভ ইউ নিউ লাইফ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই দাদা এবং মায়েরা, আমি প্রার্থনা করি যারা শ্রবণ করছেন, আমার বাক্যের মধ্যে কিছু অশালীন থাকলে আমায় ক্ষমা করবেন। আর আমি দয়াল তার পরিবারের কাছে প্রার্থনা করি, আপনারা অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠুন। প্রিয়জন আত্মীয়জন সবাইকে ডেকে ডেকে এই প্রিয় প্রেমের কথা মানুষের দ্বারে পৌঁছে দেন। দেখবেন এই পৃথিবী কত সুন্দর, কত আলোক ভরা, কত সুখ এবং শান্তিতে ভরা হয়ে যাবে আপনাদের সকলের ঐকান্তিক চেষ্টা। জয় গুরু।